দর্শক বন্ধুরা, বৃত্তের সাহায্যে একটি পেঁপে আঁকবো। প্রথমে ছোট একটি বৃত্ত এঁকে নিলাম, তারপরে বড় আরেকটি বৃত্ত এঁকে নিলাম। ছোট অংশের থেকে বড় অংশের দিকে এভাবে দাগ টেনে নেব। আবার বিপরীত দিক থেকে ছোট অংশ থেকে বড় অংশে আবার দাগ টেনে নেব। এই যে পিছনের টুকু আর একটু বাড়িয়ে দেব। এবার ছোট অংশের দিকে একটি বুটা এঁকে নেব। এবার ভিতরের অংশটুকু মুছে দিলাম। দেখেন কি সুন্দর একটি পেঁপে আঁকা হয়ে গেল। সবাইকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, বৃত্তের সাহায্যে একটি পেঁপে আঁকবো। প্রথমে ছোট একটি বৃত্ত এঁকে নিলাম, তারপরে বড় আরেকটি বৃত্ত এঁকে নিলাম। ছোট অংশের থেকে বড় অংশের দিকে এভাবে দাগ টেনে নেব। আবার বিপরীত দিক থেকে ছোট অংশ থেকে বড় অংশে আবার দাগ টেনে নেব। এই যে পিছনের টুকু আর একটু বাড়িয়ে দেব। এবার ছোট অংশের দিকে একটি বুটা এঁকে নেব। এবার ভিতরের অংশটুকু মুছে দিলাম। দেখেন কি সুন্দর একটি পেঁপে আঁকা হয়ে গেল। সবাইকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, বৃত্তের সাহায্যে একটি আপেল আঁকবো। এই যে প্রথমে একটি বৃত্ত এঁকে নিলাম। বৃত্তের দুই পাশে দুইটি দাগ দিলাম। দাগ দিয়ে নিচের থেকে একটি আবার এই ছোট্ট করে একটি দাগ দিলাম। তারপরে এই যে বোটা দিয়ে দিলাম। তারপরে বৃত্তের দুই পাশের দুটো মুছে দিলাম। এই যে দেখেন কি সুন্দর একটি আপেল হয়ে গেল। বৃত্তের সাহায্যে পেয়ারা আঁকা একদম সহজ। প্রথমে এভাবে বৃত্ত এঁকে নেবেন, তারপরে বৃত্তের উপর দিকে এভাবে দাগ দিবেন, তারপরে একটা বুটা দিবেন আর নিচের দিকে পেয়ারার এই ফুলের অংশটি দিবেন। খুব সহজে বৃত্ত আঁকা হয়ে গেল। কম্পাস ছাড়া বৃত্ত আঁকা একদম সহজ। কলমটি প্রথমে এভাবে ধরবেন, ধরে হাতটি ঘুরিয়ে সহজে বৃত্ত আঁকবেন। বৃত্তের সাহায্যে খুব সহজে বাতাবি লেবু আঁকলাম। দেখেন একটি বৃত্ত এঁকে বৃত্তর মাঝে একটি বোটা এঁকে এই যে একটি লেবু আঁকা হয়ে গেল।